রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে হচ্ছে রবিবার, আর ঘড়িতে তো দেখলে ওই 7:40 মতো বাজে। তো দুজনাই উঠে পড়েছি। আজকে আরেকটু ভেবেছিলাম লেট করে উঠবো, কিন্তু কি মন হলো যে সকালবেলাটা যতক্ষণ ফাঁকা রয়েছে তাহলে ছাদটা আজকে পরিষ্কার করা যায়। তো সকালবেলা উঠে আমি বাসি কাজ কমপ্লিট করে ফ্রেশ হয়েই, এখনও না জামাটা ছাড়িনি, যেহেতু এইসব নোংরা কাজ করবো তো সেই জন্য না এখনও নাইটিটা চেঞ্জ করিনি। তো ভাবলাম এই নোংরা কাজগুলো আগে সেরে নেই, দিয়ে একেবারে আর কি গাটা ধুয়ে নেবো, কারণ এইসব করতে গেলে তো এমনিতেই হাত পা ধুলো হয়ে যায়। তো কৌশিক এখনও আসেনি, ও হচ্ছে নিচে গোপাল ঘুম থেকে তুলে গোপাল সেবা দিচ্ছে, আর আমি এই যে এসে এইসব কাজগুলো শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে ছাদটাকে পরিষ্কার করবো। দেখেছো চারিদিকে কি অবস্থা, কি বলো তো? সেই যখন নতুন রান্নাঘর হয়েছিল না, তখন সিমেন্ট বালি আনা হয়েছিল, তো সেগুলো তো আর সমস্তটা ব্যবহার হয়নি। তো এইগুলো না একটা প্যাকেটের মধ্যে রাখা ছিল, তো সেগুলো এইবার না রোদে জলে প্যাকেটগুলো ফেটে গেছে, পুরো গিয়ে সারা ছাদ মানে ছড়াছড়ি হচ্ছে। তো সেইগুলোকে আজকে দেখো এদিকে পুরো অন্যান্য মানে নতুন প্যাকেটের মধ্যে ভরে ভরে সব পরিষ্কার করা হচ্ছে। এদিকে একটা প্যাকেটের মধ্যে কিছু মাটি ছিল, সেগুলোকেও একটা মোটা প্যাকেট করে দেখো এই সাইডটা কিন্তু পুরো ফাঁকা করা হয়েছে। আর এই যে গত মাসে যে বৃষ্টিগুলো হয়েছে দেখেছো কিভাবে শ্যাওলা পড়েছে, ইট বলো ছাদ বলো পুরো শ্যাওলা ভরে গেছে। তো ওই যে তারের ব্রাশগুলো হয় না, সেটা না বাড়িতে ছিল, কিন্তু কোথায় আছে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেই জন্য ওই যে কাস্তে মতো দেখলে না, ওইটাকে দিয়েই একটুখানি শ্যাওলাগুলোকে আর কি খুঁড়ে খুঁড়ে নিলাম। দিয়ে এই যে আমি এখানে এখন ঝাড় দিতে শুরু করে দিয়েছি। তারপরে যেই কৌশিক এলো, কৌশিক বললো তোমাকে আর করতে হবে না, নাহলে আবার ও তো জানে মাঝের ব্যথা শুরু হয়ে যাবে। তো সেই জন্য কৌশিক বললো ও বাদ বাকিটা সম্পূর্ণটা করে নিচ্ছে। তো আমার শুধু সকালবেলা ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে ডিরেকশন দেওয়া ছিল কোথায় কী করবে। মানে প্রথমের দিকটা খানিকটা আমি করেছি, বাদ বাকি মানে বেশিরভাগ দিকটাই দেখতে গেলে এই যে ঝাঁট দেওয়া শেষের দিকে, তারপরে ময়লা তোলা, রাস্তায় গিয়ে ফেলে আসা, সমস্ত কিছুই কৌশিক করেছে। তবুও জানো তো যা রোদ না ছাতে, তোমাদের হয়তো খুব বেশি হলে 2-3 মিনিট মতো শেয়ার করলাম, কিন্তু করতে গিয়ে প্রায় ঘন্টা দেড়েক লেগেছে। তো তারপর ঘরে এসে ক্যালেন্ডার দেখলাম, কেন বলো তো, মানে সারাদিনে কি বলবো কাজের মধ্যে এতটাই ডুবে গেছি, কাজ বলো এমনি অনেক কিছুর মধ্যেই এমনই ডুবে গেছি না, মানে কবে যে পুজো সেটাই আমি জানতাম না। তো সেই জন্য না ডেটটা একটুখানি দেখলাম যে পুজোটা অ্যাকচুয়ালি কবে। মানে ভাবো পুজোর জামা কাপড় কিনছি, সব কিনছি, পুজো আসবে, কিন্তু অ্যাকচুয়ালি যে কবে পুজো সেটা আমি জানতাম না। আর সব থেকে হাস্যকর কি জানো, আমি জানতাম অক্টোবর মাসে পুজোটা যে সেপ্টেম্বরের শেষে, ভাগ্যিস ক্যালেন্ডারটা দেখলাম। তো যাই হোক, এদিকে নিচে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, দিয়েই যে কোমরে ব্যথাটা বেশ ভালোভাবেই আমাকে জানান দিচ্ছে যে একটুখানি কমেছিল, কি দরকার ছিল তোর এগুলো করার, আবার আমরা চলে এসেছি। কী বলো তো, ওই কোমরের দুই সাইডে যে মাসেলগুলো আছে না, ওগুলোতে পুরো দপদপ দপদপ করছিল। তো যাই হোক, কাজের মধ্যে ঢুকে পড়ি, তাহলে আর অতটা ব্যথাটা খেয়াল পাবো না। তো এইদিকে তো কৌশিক গেছে হচ্ছে বাজারে, আর আমি এদিকে আমার ঘরের যা কাজ সেগুলোই করতে শুরু করে দিয়েছি। আজকে তো অনেক দেরি হয়ে গেল ঘর গুছোতে গুছোতে, এখন প্রায় ঘড়িতে 9:45 বাজে। মানে ওইগুলো করতেও তো সময় লেগে, তারপরে ধরো এসে ফ্রেশ হয়েছি, হয়ে নাইটিটা চেঞ্জ করে খানিকক্ষণ বসেছি, তারপরে কাজে হাত দিয়েছি। তো আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব, তো বালিশের কভারগুলোকে খুলে দিয়েছি, আর বিছানার চাদরটাকে এখন চেঞ্জ করব না, কারণ কৌশিক আজকে ফ্যানগুলো পরিষ্কার করে দেবে। আমাদের ঘরের ফ্যানগুলোর অবস্থা খুব শোচনীয় হয়ে আছে, একদম পুরো কালো হয়ে গেছে। মানে এই সপ্তাহে করি, পরের সপ্তাহে করি, করতে করতে আর করাই হচ্ছে না। তো সেই জন্য কৌশিক বলল আজকে যতক্ষণ ও সেরকম কোনো কাজ নেই তাড়াহুড়ো, তো আজকে ও করবে। তো সেই জন্য আর বিছানার চাদরটা এখন তুলবো না, ওটা শেষের দিকে তুলবো। তো এইদিকে বিছানাটা এখন ভালোভাবে গুছিয়ে নিচ্ছে, আর বিছানার নিচে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকেও তো দেখলে পুরো বার করে নিচ্ছে, একদম পুরো ইস্ত্রির মতো হয়ে গেছে। এবার ওগুলোকে জায়গায় রাখতে হবে। তবে তার আগে এই যে বিছানা ঝাড়া কমপ্লিট, আগে জানলাটা খুলবো। 10টা বাজে, এখন আমি জানলা খুলিনি। দেখো অন্যদিন যখন জানলা খুলি কীরকম রোদ দেখো, আর এখন দেখো রোদটা কিন্তু অনেকটাই ঘুরে গেছে, যার জন্য জানলায় রোদ আছে, কিন্তু ঘরের ভেতরে আর সেরকম রোদ ঢুকছে না। তো জানলা খোলা কমপ্লিট। এবার যে জামা কাপড়গুলো বিছানার নিচে ছিল ওগুলোর এখন জায়গায় রাখতে হবে। দেখবে সংসারের মধ্যে না, মানে সংসার মানেই যে শুধু রান্না করা খেতে দেয়া তা না, আগে পিছনে এত কাজ থাকে না, আর এমন ছোট বড় কাজ থাকে যেগুলো কাউকে বলাও যায় না, কিন্তু করতে করতে অনেক সময় চলে যায়। যেমন এই যে আর একটা হঠাৎ করে মনে পড়লো এই শাড়িটাতে এইবার পুজোয় পরবো, কিন্তু ওটাতে ফলস আর পিকো করা আছে কিনা ভুলেই গেছিলাম। ওই শাড়িটা অনেক দিনেরই,
তো সেটাকেও একটুখানি খুলে দেখে নিলাম ঠিকঠাক আছে কিনা। দিয়ে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কালকে ঠিক না, মানে গত দিনের ভিডিওতে, যদিও ওটা কালকেরই ছিল, শনিবারের মানে শুক্রবারের ব্লগ ছিল আগের দিনেরটা, আজকেরটা হচ্ছে রবিবারের ব্লগ। তো শুক্রবারে যে জামা কাপড়গুলো কেচেছিলাম না, সেগুলো কিচ্ছু গোছানো হয়নি আর কি। গত দিন তো শনিবার ছিল, তো শনিবারে বাড়ির ঠাকুরের উপোস করেছিলাম। আর আমাদের এইখানে বাড়ির পাশে যে মন্দিরটা আছে সেইখানে পুজো হয়ে মানে পুজো শেষই হয়েছে 9:30টার সময়। তো সকাল থেকে অতক্ষণ এই গরমের মধ্যে উপোস করে থাকাটাও একটু কষ্টকর। শেষের দিকে জানো তো একটু কষ্টও হচ্ছিল, আর পাচ্ছিলাম না, খাবার খেতে ইচ্ছা করছিল না, শুধু মনে হচ্ছিলো একটুখানি জল খাই, কারণ আমার সারাদিন জল না খেয়ে না তলপেটটা কেমন ব্যথা শুরু করে দিয়েছিল। তো শেষের দিকটাতে না একটু কষ্ট হয়েছে। তো যার জন্যে গতকাল এইসব কিচ্ছু করিনি, কারণ যথারীতি দেখো এইসব কাজ মানে এই কাজগুলো করতে গেলে না রীতিমতো ঘামবো, আর ঘামা মানেই কিন্তু জল তেষ্টা পাবে। তো এই গরমের মধ্যে নিজেকে একটুখানি সুস্থ রাখতে গেলে কালকে আর কিচ্ছু কাজ করিনি, কালকে শুধু ওই টুকটাক যেটুকু না করলে নয় ঠিক সেইটুকুই করেছিলাম, তাই বাদ বাকি আজকে বলতে পারো কাজের পরিমাণ অনেকটা বেশি। তো ওদিকে জামা কাপড়গুলো তো যেগুলো আনলাই গোছানো সেগুলো হয়ে গেছে। আর আজকে এখানে কৌশিকের অনেকগুলো শার্ট জমেছে, 5টা না 6খানা শার্ট আছে ওর, মানে ওর অফিসে পরে যাওয়ার শার্ট আর নেই, যা ছিল সব জড়ো হয়ে পড়ে রয়েছে, কিচ্ছু আয়রন করা হয়নি। তো ভাবলাম আজকে সকালবেলা আয়রন করেই নিই, কারণ কালকে থেকে ধরো সোমবার, সোম মঙ্গল বুধ বৃহস্পতি পরপর ওর শার্টগুলো লাগবে। আর এই গরমের মধ্যে একদিন মানে একটা শার্ট তো আর 2 দিন পরা যায় না, শীতকালে তাও হয়ে যায়, কিন্তু গরমে তো অসম্ভব। আর যা গরম পড়েছে, একটা শার্ট বলতে গেলে ও ধরো সকালবেলা পরছে, তো বলছে বিকেলের মধ্যেই এত অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে শার্টটা চেঞ্জ করলে ভালো হয়। তো যার জন্যে মানে প্রত্যেক দিনই ধরো কম বেশি কাচতেও হচ্ছে, আর এই যে এরকম আয়রন করা থেকেই যাচ্ছে। আগে তো তাও বিছানার নিচে দিয়ে করতাম, কিন্তু এখন যেহেতু মেশিনেই বেশিরভাগটা কাচি, তো সেই জন্যে না জড়ো হয়ে যায়, তো সেই জন্য একটুখানি আয়রনটা করেও নিতে হয়। আর একজন দিদিভাই বলেছিলে যে মেশিনে জামা কাপড় কাচার পরেও না হাত দিয়ে একটু যখন টান করে দিতে, যখন আর কি মেলবো। ঠিক আছে দিদিভাই, টিপসটার জন্য থ্যাংক ইউ। এবার থেকে কৌশিকের শার্টগুলো অন্তত পক্ষে সেইটা করার চেষ্টা করবো, না হলে এত কুচকে যাচ্ছে না। আর কি বলো তো, সুতির জিনিস দেখবে একটুখানি কুচকে যায়ও বেশি। তো এইখানে বেশ কিছু জামা কাপড় ছিল, এগুলো সমস্তটাই হচ্ছে গতকাল রাতের কাচা। আর কি ওই উপোস করেছিলাম না, সেখানে তো শাড়ি পরে গেছিলাম, এই নীল কালারের শাড়িটা। তো কালকে তো আর এগুলো মেলা তো হয়নি, কারণ বাড়িই তো ঢুকেছি রাত 10টার সময় সমস্ত কিছু সেরে। তো কালকে তো এগুলো আর মেলা হয়নি, কোনো রকমের বালতির মধ্যে ভেজানো ছিল, সকালবেলা সেগুলো কেচে নিয়েছি, দিয়ে এই যে এখন মেলে নিচ্ছি। আর এখানে শুধু কালকের বলে না, সকালেরও কিছু বাসি জামা কাপড় সমস্ত কিছুই রয়েছে। তো এখন এইগুলো মেলবো, প্লাস এরপরে দিতে হবে হচ্ছে গাছে জল। আর জানো তো আজকে গাছে জল দিতে বেশ লাগছিল, কারণ কোথাও কিচ্ছু ধুলো নেই। আর সকালবেলা দেখো ছাদটা পরিষ্কার করে টবগুলোকে সুন্দরভাবে সেটিং করে রাখা হয়েছে, দেখো যেন একটু বেশি ফাঁকা লাগছে না। তো গাছগুলোকেও ভালো করে জল দেওয়া হয়ে গেছে। তো চলো এবার বাদবাকি কাজগুলো শেষ করি। আর আজকে তাড়াতাড়ি শেষও করতে হবে, কারণ বিকেলে যাবো হচ্ছে একটুখানি শপিংয়ে। দেখবে পুজোর শপিং যেন মনে হয় পুজোর আগের দিন অবধিও শেষ হয়নি, যতই কিনি হয় মানে মাঝখানে কিছু না কিছু বাদ পড়েই যাবে। তো সেইরকমই কিছু টুকিটাকি কেনার আছে, তো তার জন্য আবার বিকেলে বেরোতে হবে। তো বলতে পারো রবিবার ছুটির দিন মানে কি, কাজের পরিমাণ এত বেশি, ছুটির দিনটাকে আর ছুটির দিন মনে হয় না। তো চলো এবার কিছু কমেন্ট শেয়ার করি। তো আমার গত ভিডিওতে দিয়া গ্যালারি থেকে কমেন্ট করেছো বোনো, তো তুমি লিখেছো যে দিদি ওটা জলে দিলে বড় হয়, তারপর আবার কেমন ছোট হয়ে যায়। হ্যাঁ গো, আমি এইটাই জানতে চাইছিলাম। আমিও যখন দিয়েছিলাম না, ওগুলো অনেকটা বড় ছিল, কিন্তু কি জানি ইদানিং দেখছি ওটা যেন আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা এবার আরেকটা জিনিস বলো তো, জল মানে ওটা তো ছোট হয়ে যাচ্ছে, ওটাতে যদি জল চেঞ্জ করে আবার রাখি তাহলে কি বড় হওয়ার কোনো চান্স আছে? এটা একটু জানলে জানিও তো। আর কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই, তো দিদিভাই লিখেছে খুব সুন্দর, থ্যাংক ইউ গো। আর তুমিও খুব সুন্দর ভিডিও দেখো, মানে বানাও। প্রত্যেক দিন কমেন্ট করে উঠতে পারি না, কি বলো তো, টিভিতে দেখি তো, তবে যেদিন ফোনে দেখি সেদিন কিন্তু কমেন্ট করতে ভুলি না। আর কমেন্ট করেছিল শ্রেয়া পাল দিদিভাই, টুম্পা দিদিভাই, চন্দ্রা সাহা আইডি থেকে দিদিভাই, আর ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই লিখে যেত তোমার সিঁড়ি থেকে নামাটা জাস্ট ফাটাফাটি ছিল। এইটা আগের দিন না অনেকেই বলেছো, কি বলো তো, ওই রোদের মধ্যে অত জামা কাপড় মেলার পর না সিঁড়িটা দিয়ে নামতে মানে এত অস্বস্তি লাগে না, মনে হয় যেন একবারে নেমে যেতে পারলে ভালো হতো। তখন ওই রকম মানে বডির ওয়েটটা পুরো ছেড়ে দিয়ে দেয়ালের ওপর ওই রকম না দেয়াল ঘেঁষে নামতে এত আরাম। তোমাকে বলছি তুমি একবার ওরকমভাবে নেমে দেখবা যে ক্লান্তিটা থাকে না, একটুখানির মধ্যেই কিন্তু ক্লান্তিটা হাফ হয়ে যায়। তো যাই হোক, এইদিকে দেখো নিচে চলে এসেছি, আর কৌশিকের মধ্যে বাজার নিয়েও চলে এসেছে। তো এখন বাজারগুলোকে শুধু গুছিয়ে রাখার। তো আজকে না ওকে একটুখানি মোচা আনতে বলেছিলাম, কি বলতো কুমড়ো বাঁধাকপি খাচ্ছি, কিন্তু এবার না খুব মানে মোচাটা খেতে ইচ্ছা করছে, তো সেই জন্য ওকে বলেছিলাম আজকে একটু মোচাও নিয়ে আসতে।
আর এইখানে এই তো এই সবজি বাজারগুলো এনেছি, এগুলোকেই এখন গুছিয়ে গুছিয়ে রাখছি। আর জানো তো আজকে রবিবার হলেও আজকে কিন্তু বাড়িতে আর চিকেন হবে না, এত গরম পড়েছে না, গরমের মধ্যে আর চিকেন খেতে ভালো লাগছে না। তো কৌশিককে বললাম আজকে মাছই নিয়ে আসো, মাছের কালিয়া করা যাবে। তো সেই জন্য দেখি ও আবার কাতলা মাছ নিয়ে এসছে, আর এদিকে মাছের মাথা নিয়ে এসছে, আর এদিকে নিয়ে এসছে হচ্ছে পার্শে মাছ। তো এই হচ্ছে আজকের মাছের বাজার, সাথে না খানিকটা মাছের তেলও নিয়ে এসছে। তো ভাবলাম তাড়াহুড়োর মধ্যে আছে, সকাল থেকে মানে একবার তো ধরো ছাদটা পরিষ্কার করা হয়েছে, এমনিতেই শরীরটা ভালো লাগছে না, টায়ার্ড লাগছে। তারপর আবার ওবেলা বাজারে যেতে হবে, এখনও ঘরের ঝুল ঝাড়া বাকি আছে, ফ্যান পরিষ্কার করা আছে, অনেক কাজ আছে। তো সেই জন্য ভাবলাম তাহলে আজকে এই যে তেলটা রয়েছে মাছের তেল চচ্চড়ি করে নেই, আর ওদিকে কাতলা মাছটা কালিয়া করে ফেলবো, খেতে খারাপ লাগবে না, ভালোই হয়ে যাবে। রবিবারের দুপুরবেলা কী বলো তো একটুখানি মানে স্পেশাল রান্না হলে ভালো লাগে। কিন্তু দেখবে কাতলা মাছের কালিয়া খেতেও কিন্তু খুব একটা খারাপ লাগে না রবিবারে। তো আজকে ওইটাই হবে। তো এইদিকে দেখো এখন প্রচণ্ড তাড়াহুড়ো লেগেছে, কৌশিক বাজার থেকে তো চলে এসছে। তা ওকে বললাম যে আমি চাউমিনের সমস্ত যোগাযন্ত্র তোমাকে করে দিচ্ছি, তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি খুন্তিটা নাড়ো। তো ওর কাজ ছিল এই যে খুন্তি নাড়া, আর আমি ছুটে ছুটে একবার ফ্রিজ থেকে সবজিপাতি বার করছি, একবার কাটছি, একবার ধুচ্ছি, এই সবগুলো আমি করছিলাম। তো এই যে আজকে হচ্ছে কৌশিকের হাতে স্পেশাল চাউমিন। ও কিন্তু চাউমিনটা খুব একটা খারাপ করে না, বেশ ভালোই করে, আর কি তেল মশলাটা বেশি দেয় তো খেতে একটু ভালোই লাগে। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার তাড়াতাড়ি রান্না করতে হবে। আর এই যে রান্না শুরু করেছি, এখন বাজে 11টা 15-20 মতো। তো এইবার বলো 11টা মানে 15-20তে রান্না স্টার্ট করেছি, পিসি কাজ করতে ঢুকবে 12টার মধ্যে। মানে কি যে তাড়াহুড়ো লেগে গেছিল না। তো এইখানে আজকে তেল চচ্চড়িটা আলু আর বেগুন দিয়েই করবো। কৌশিককে বলেই দিয়েছিলাম যে তুমি যদি মাছের তেল আনো তাহলে কিন্তু অবশ্যই বেগুনটা এনো, কি বলো তো বেগুনটা দিলে না খেতে একটুখানি বেশ টেস্টটা ভালো হয়, আর বেগুন ছাড়া না কেমন যেন একটা লাগে, বেশ গামাখা গামাখা ভাবটা আসে না। তো ওই জন্য বলেছিলাম যে ওকে তুমি যদি যে তেল যদি পাও তাহলে কিন্তু অবশ্যই বেগুনটা নিও। তো সেই মতো সমস্ত কিছু নিয়েও এসছে। এই যে তেল চচ্চড়ি আমার একদম রেডি। আর আজকে জানো তো তেলটার মধ্যে পুরোটা মাছের তেল ছিল না, হাফটা না মাছের ডিম ছিল, যার জন্য না আজকে তেল চচ্চড়িতে তেলের ভাবটা কিন্তু একটু কমও ছিল, না হলে অতিরিক্ত তেল এই গরমের মধ্যে খাওয়াও তো ভালো না। তো চলো ওদিকে তো তেল চচ্চড়ির ডান, এবার শুধু কাতলা মাছের কালিয়াটা করলেই কিন্তু আজকের মতো রান্নাবান্নাও কমপ্লিট। আর জানো তো আমার না কাতলা মাছ এই তেলে ছাড়তে খুব ভয় লাগে, যার জন্য দেখো আজকে খুন্তি দিয়ে দিয়ে ছাড়ছি, নাহলে দেখবে আমি কিন্তু মাছ হাত দিয়েই ছাড়ি। কিন্তু কাতলা মাছের না ওই চামড়াগুলো ফাটে, তো ওটাতে না আমার ভীষণ ভয় লাগে। তো সেই জন্যে আজকে দেখো এখানে হাত দিয়েও একটা মাছ ছাড়তে গেছিলাম, কিন্তু তারপরে দেখলাম মানে সামান্য তেল এসে আমার গলায় লাগলো। তো সেই জন্য আর রিস্ক নিলাম না, পরের মাছগুলো সমস্তগুলোই খুন্তি দিয়েই ছেড়েছি। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে বৈশালীনাথ দিদিভাই। তো দিদিভাই বলেছো খুব ভালো লাগলো বোন আজকের ভিডিওটা, থ্যাংক ইউ। আর কমেন্ট করেছো যে তোমার খুশি দেখে আমিও খুব খুশি, তবে নিজের শরীরের খেয়াল রাখো, কোমর ব্যথা বয়সের সাথে সাথে বাড়ে। হ্যাঁ গো, সে তো জানি, এই কথাটা তো আমি মাকে শুধু বলি, মা তুমি এই বয়সে যা কাজ করছো, তোমার বয়সে মনে হয় আমি আর কোমর তুলে দাঁড়াতে পারবো না, অবস্থা খারাপ হয়ে যাবে। আর কমেন্ট করেছিল হচ্ছে সিম্পল বিদিদা আইডি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে, ও দিদিভাই না তুমি বলেছো তোমাকে বোন বলতে, থ্যাংক ইউ গো। আমি না প্রথমে বুঝতে পারি না তো তোমরা কে আমার থেকে বড় কে ছোট। তো তুমি লিখেছো আমি তোমার থেকে অনেক ছোট, তোমার জন্য অনেক ভালোবাসা রইল, আমার তরফ থেকেও তোমার জন্য অনেক ভালোবাসা রইল। আর কমেন্ট করেছিল আসিফ ফারজানা থেকে ফারজানা দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে বিউলির ডাল কেমন দেখতে আমাদের ভালো করে দেখিও তো, এখানে পাওয়া যায় না, কলকাতায় গেলে নিয়ে আসবো। ঠিক আছে গো, আমি কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ওদিকে মাছের কালিয়াটা বসিয়ে দিয়ে রেসিপি আর শেয়ার করলাম না, ওই পেঁয়াজ আদা রসুন দিয়েই করেছি, আর একটু টক দই অ্যাড করেছিলাম। তো এখন এখানে একটুখানি করবো হচ্ছে আজকে হেয়ার কেয়ার। বহুত দিন আমি করি না, ঘরে জিনিসপত্র থাকে, তবুও যেন সেই করব সেই মানে সেই ইচ্ছাটা আমার একদমই চলে গেছে, বড্ড আলসেমি লাগে। তো যেহেতু সামনে পুজো চলে এসছে তো সেই জন্য তো করতেই হবে। তো ওখানে তো দেখলে দু রকমের দুটো হেনা ছিল। তো একটা হচ্ছে কৌশিকের, যেটা ব্ল্যাক হেনা সেটা কৌশিকের, আর যেটা শাহনাজের দেখলে সেটাকে আর কি আমি ইউজ করি। তো এখানে না বাটির মধ্যে আর কি প্রথমে দুটো বাটিতে ডিম গুলে নিয়েছি, তার মধ্যে অ্যাড করেছি দই, আর আমার হেনার যে বড় বাটিটা দেখছো এর মধ্যে দিয়েছি হচ্ছে 1 কাপ মতো, এক প্যাকেট মধ্যে 2 টাকা প্যাকেটের কফি। তো এই হচ্ছে আমার হেনা গোলার জিনিস। তো এটা দিয়ে ভালো করে হেনাগুলো গুলে নিয়েছি। আর এই যে হেনাটা দেওয়ার পর তোমরা পরে দেখতে পাবে চুলটা তো তোমরা এমনিতেই বলো আমার স্ট্রেট, এই হেনা করার পর চুলটা আমার আরও স্ট্রেট এবং বলতে পারো অনেকটাই সিল্কি হয়ে যায়। যার জন্য পুজোর আগে বলো বা কোথাও যদি কোনো অনুষ্ঠান বা বিয়ে বাড়ি থাকে তার 2-3 সপ্তাহ আগে থেকে প্রত্যেক সপ্তাহে যদি আমি একবার করে করি না, মানে আমার চুল এত সিল্কি হয়ে যায় কি বলবো তোমাদের।
তো এখানে দেখো মাছের কালিয়া একদম রেডি। এইবার এইদিকে আমাদের ঘর ঝাড়া শুরু হয়ে গেছে। আমি ওইদিকে রান্না বান্না করছিলাম, কৌশিক দেখি অলরেডি ঘরের ঝুল ঝাড়া কিন্তু শুরু করে দিয়েছে। আর দেখবে এইসব ঝুল ঝাড়া বলো কাছাকাছি বলো এগুলো সবই বলে মহালয়ের আগে শেষ করতে, তো সেই জন্যেই আজকে থেকে শুরু করে দিলাম। তো ঘরটা খানিকটা করলো, তারপরে ও তো পুরো ঘেমে স্নান হয়ে গেছে, তো ওকে আবার বললাম তুমি তাহলে একটুখানি বসো, আবার খানিকটা আমি করি, আবার খানিকটা তুমি করো, নাহলে এই গরমের মধ্যে ঝুল ঝাড়তেও যেন ভীষণ কষ্ট হচ্ছে। তো এইদিকে বাইরেটা হয়ে গেছে, এখন রান্নাঘরের ভেতরটাও চারিদিকে যেখানে যা ঝুল পড়েছে সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো ঝুল ঝাড়তে গিয়ে জানা মাকড়সা দেখতে পেয়েছি, তার থেকে বেশি আরশোলা দেখতে পেয়েছি, কোথায় না কোথায় ওরা চলে যায়। তো এদিকে আমি তো এইখানটা করছিলাম, বসে বলে ছাড়ো তোমার করতে হবে না, আমি করছি। তো ওদিকে নিচটা পুরো ঝুলঝাড়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই তো চলে এসেছি হচ্ছে ঘরে। এখন এই যে কৌশিক এখানে যে আমাদের ফ্যানগুলো রয়েছে, ফ্যান দুটোকে ঘরের পরিষ্কার করবে, মানে ঘরের দুটো ফ্যান করবে, তারপরে বাইরের দিকে যে দুটো থাকে সেই দুটো ফ্যানও পরিষ্কার করবে, প্লাস এই যে ওয়ার্ড্রপের মাথাটাকেও ও ভালো করে পরিষ্কার করেছে। কারণ আজকে ঘরে এই যে উঁচু টুলটা আনা হয়েছে, অন্যদিন তো এই টুল তো আমি তুলতে পারি না, আর এই টুলটাতে উঠতেও আমার খুব ভয় লাগে যদি টুল সমেত পড়ে যায়। তো সেই জন্য ওকে বললাম তুমি যতক্ষণ এনেইছো ফ্যান পরিষ্কার করার জন্য, তাহলে ওয়ার্ড্রপের মাথাটাও একটু পরিষ্কার করে দাও। জানো কী ধুলো বেরোচ্ছিল ওর মাথাটার থেকে, আমি তো অতটা ওপরে হাত পাই না, ওই যেটুকু হাত পাই হাত দিয়েই করি, ওপরটা তো আর দেখতে ভালো করে পাই না। তো আজকে ও যখন পরিষ্কার করছে দেখি শুধু মোটা মোটা ধুলোগুলো বেরোচ্ছে। তো আজকে ঘরটা তো অনেকটাই পরিষ্কার করা হয়েছে, ফ্যানও সমস্ত ক্লিন করা হয়ে গেছে। দিয়ে দেখো এখানে কিন্তু বিছানার চাদরটাকেও তুলে দিয়েছি। এখন আর পাতবো না, কারণ অলরেডি আমার হাতে পায়ে ধুলো, এখন আর বিছানার মধ্যে উঠতে ইচ্ছা করলো না। তো ভেবেছি স্নানটা সেরে আসি, তারপরেই হচ্ছে বিছানাটাকে ভালো করে চাদরটা পেতে নেব। তো আর আমার গত ভিডিওতে মুস্কান কমেন্ট করেছো দিদি আজকে আমার হ্যাপি বার্থডে। বাবা গো, অনেকটাও তোমাকে সরি বলছি, আমি না সেদিনকে ভিডিওটা তো দেখিনি। ঠিক আছে, তোমাকে বিলেটেড হ্যাপি বার্থডে জানাচ্ছি। তোমার দিনটা কেমন কাটিয়েছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কমেন্ট করেছিল হচ্ছে বেঙ্গলি ব্লগার মুনমুন থেকে, তো তুমিও দিদিভাই লিখেছো। আমি সিঁড়ি থেকে নামাটা বারবার দেখলাম, জাস্ট ফাটাফাটি ছিল। তোমাকেও বলছি দিদিভাই একবার ওইভাবে নেমে দেখো, কী যে আরাম লাগে না বলতে, মানে ভাষায় বলার না। তো এইদিকে কৌশিকের যে হেনার বাটিটা ছিল সেটার থেকে ওর মাথায় কিন্তু অলরেডি দেয়া হয়ে গেছে। এখন এই যে কৌশিক আমার মাথায় দিয়ে দিচ্ছে। আমি না একা একা জানো তো হেনা মাথায় দিতে পারি না, সামনেটা পারলেও না মানে পেছনটা করতে পারি না। তো সমস্ত কাজ ছেড়ে হেনা দিতে দিতে আমার প্রায় 2টো বেজে গেছে। তারপর ঘন্টাখানেক মাথায় রেখেছি, ওই 3টে নাগাদ স্নান করতে গেছি, গিয়ে এখন এই 3:10 মতো বাজে স্নান সেরে বেরোলাম। বেরিয়ে তো দেখলে মাথায় গামছা দেওয়া ছিল, তো বিছানার চাদরটা পেতে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। তার মধ্যেই দেখি এই যে কৌশিকের সেজো মামি এসছে আমাদেরকে পুজোর গিফট দিতে। তো মামি এমন সময় এসছে, রাস্তাঘাটে এই মুহূর্তে একটাও দোকান খোলা নেই। তো মামিকে বললাম কি খাবে বলো, কিছুই নেই আপাতত। তো মামি বললো তাহলে শুধু চা দিতে। তো দেখলাম এই চা আর এই যে নিমকিগুলো রয়েছে, তাহলে এটাই দেই। ও বাবা, যেই না নিমকি দিয়েছে, এই দেখো 2 ভাই পার্কে যাচ্ছিলো, যেই দেখেছে আমাদের বাড়ির লোক এসছে, আবার ওরাও একটু দেখা করতে চলে এসছে। গুড ইভিনিং সকলকে। আজকে সারাটা দিন পুরো প্যাকটাও যাচ্ছে, ভেবেছিলাম খেয়ে উঠে একটু রেস্ট নেবো, কিন্তু আবার মামি এলো, গল্প টল্প করতে করতেই সময় চলে গেছে। আর প্রচণ্ড গরম লাগছে, ফ্যান অফ করে থাকাই যাচ্ছে না। তাই এখন হয়তো আমার কথাটা তোমরা একটুখানি অন্যরকম শুনতে পাচ্ছ, কারণ ফুল স্পিডে ফ্যান চলছে। তো আমি তো ফুলফিল রেডি। এই যে কৌশিক রেডি হচ্ছে, আমাকে কোনো মতে ফ্যানটা অফ করতে দিল না, বললো তুমি ফ্যান অফ করবা না, নাহলে বাইরে গিয়ে ভিডিও করো। তো এখন যাচ্ছি হচ্ছে বাজারে, কিছু কুচকাচ কেনাকাটার আছে, কিছু কসমেটিক্স কেনার আছে। আর এই যে পুজো পারপাস নতুন একটা বেড কভার, এটা ঘরেই ছিল, এখন দেখি এর সাথে ম্যাচিং করে কি পিলো কভার পাওয়া যায়। তো পিলো কভার নেবো, আর টুকিটাকি কিছু কেনার আছে। প্লাস এখন গিয়ে প্রথমে যাব হচ্ছে কিছু জামা কাপড় কেনার আছে। তো কি কিনছি না কিনছি চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে, কারণ অনেক বেজে গেছে, 6:15 বাজে, আস্তে আস্তে মনে হয় 8:30 9টা বেজে যাবে। তো চলো এখন বেরোই। আর এই তো আজকে আমি বাপি কৌশিক 3জনা মিলেই বেরিয়েছি। তো বাপি আর কৌশিক আগে আগে যাচ্ছিল, আর আমি তো যাচ্ছিলাম পিছনে ভিডিও করতে করতে। তো এই দেখো চলে এসেছি আমরা সোজা এক্সপ্রেস বাজারে। তো চলো এখন এখানে দেখা যাক কি কি শপিং করা যায়। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল লোপামুদ্রাদি, দীপর্ণা, কুণাল দাস আইডি থেকে একজন দিদিভাই, চুমকি আইডি থেকে একজন দিদিভাই, শেফালি ঘোষ দিদিভাই, মিঠু দিদিভাই, সায়ন গাঙ্গুলি আইডি থেকে একজন দিদিভাই, মুস্কান। আর কমেন্ট করেছিল আসলাম মোল্লা আইডি থেকে একজন দিদিভাই, কাবেরী সূত্রধর দিদিভাই, লিলিমা মাইতি দিদিভাই, সায়নী গাঙ্গুলি দিদিভাই। তো একজন দিদিভাই লিখেছে যে পুজোয় তুমি ঘর ঝাড়বে না। তো দেখো আজকে কিন্তু অনেকটাই ঘর ঝাড়া হয়ে গেছে। আর কমেন্ট করেছিল পিয়া, সুরভিদি,
আর কমেন্ট করেছিল চৈতালি বন্দি পাখি আইডি থেকে দিদিভাই, রুনা সাহা দিদিভাই, নিরুমম ব্লগ থেকে দিদিভাই, পুষ্পা জয়শ্রী ব্লগ থেকে দিদিভাই, আর কুণাল তালুকদার। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এইদিকে দেখো আজকে এখানে স্পেশালি বাপির জামা প্যান্টটি কিনতে আসা হয়েছে, কারণ বাপির এখনও কিছুই কেনা হয়নি। তো এখানে বাপির জন্য দুখানা প্যান্ট নেওয়া হয়েছে আর একটা বাপির জন্য শার্টও নেওয়া হয়েছে। দাঁড়াও শার্টটা দেখাচ্ছি, কারণ বাপি এখন এখানে মনোযোগ সহকারে প্যান্টটা দেখছে। মানে কী বলতো, রেডিমেড প্যান্ট তো সেই জন্যই বাপি একটু নিতে ভয় টয় পাচ্ছিল যে এখন কাটাতে হবে কিনা। তো তারপরে জানো তো দেখলাম যে প্যান্টটা একদম পুরো ফিটিংস হয়েছে, কিচ্ছু করতে লাগবে না। আর তারপরে বাপি গেছে হচ্ছে ট্রায়াল রুমে, আর আমি এখানে ঘুরে ঘুরে একটুখানি ছেলেদের জামাগুলো দেখছিলাম। তার মধ্যে যেন হঠাৎ চোখে পড়লো, দেখো এইরকম, এটাকে মনে হয় প্রিন্স নেক বলে। তো এই কলারের জামাগুলো, মানে জামা না, এগুলো টি শার্ট। এমনিতে জামা ধরো আমি অনেকেই দেখেছি, কৌশিকের 2-3টে আছেও, কিন্তু এরকম যে টি শার্ট পাওয়া যায় সেটা আমি আজকে না প্রথম দেখলাম। আর ওখানে একটু হুক সিস্টেম, মানে বোতাম সিস্টেমও দেওয়া ছিল। তো ইচ্ছা আছে কৌশিকের জন্য একটা এরকম কিছু কেনার। আর এই যে বাপি দেখছো না যে জামাটা পরে ট্রায়াল দিচ্ছে, এই জামাটাই নেওয়া হয়েছে আর কি। প্রথমে যেটা দিয়েছিল সেটা এক সাইজ বড় হয়েছিল, তো তারপরে তার পেছনের সাইজটা নেওয়া হয়েছে। তো এই ছিল হচ্ছে বাপির শপিং। আর এরপর কৌশিকও দেখলো প্যান্টগুলো খুব ভালো এখানে রয়েছে। তো এই বাপির কেনাকাটার চক্করে পড়ে ও একটা এখান থেকে প্যান্ট নিয়েছে। তারপর এই দেখো আমি এখন গায়ে যে টপটা ধরে আছি না, এবার এসছি সবাই কিনছে, আমি কিছু কিনবো না, তো সেই জন্য ভাবলাম তাহলে চলো একটা টপই নেওয়া যায়। তো টপ কেনার পর ওইখানে তো কৌশিক আর বাপি গেছে ক্যাশ কাউন্টারে, সেখানে তো বিশাল বড় লাইন। তো আমি ভাবলাম চলো তোমাদের সাথে কিছু কালেকশান শেয়ার করি, তার সাথে আমিও একটু ঘুরে ঘুরে দেখি। তো এখানে দেখলাম জানো তো, আগে যখন এসেছিলাম তখন এত শর্ট কুর্তি ছিল না, এখন এত সুন্দর সুন্দর শর্ট কুর্তি রয়েছে না, অনেকগুলোই তো নিতে ইচ্ছা করছিল। কিন্তু ওই যে আমার পুজোর শপিং করা শেষ হয়ে গেছে। এখন কৌশিককে যদি বলি আর কটা জামা কাপড় কিনবে, এবার রীতিমতো আমাকে চেঁচাবে, বলবে তোমার কি আর কিনে কিনে হচ্ছে না। তো এই দেখো ক্যাশ কাউন্টারে ছিল হচ্ছে এই রকম লাইন। তো এইখান থেকে বেরিয়ে বাপি চলে গেছিলো সোজা বাড়ি, আর আমি আর কৌশিক গেছিলাম বাজারে। কারণ এই যে আমার সানস্ক্রিন, কৌশিকের ফেস ওয়াশ, আমার বডি ওয়াশ, টোনার সমস্ত কিছু শেষ হয়ে গেছিলো, মানে সামান্য সামান্য আছে, তো সেগুলোই কিনে আনা হয়েছে। আর এই দেখো আমার ফোনের জন্য এই ব্যাক কভারটা কেনা হয়েছে। তো এইটা কিনে আমি একটু প্রবলেমেও পড়ে গেছি। চলো তোমাদের সাথে কাজ কমপ্লিট করে এই যে সকাল থেকে চুলটাকে একদম এখানে পনিটেল করা ছিল, এবার জাস্ট খুলে একটুখানি মাথাটা মানে শান্ত হলো, নাহলে তো পনিটেলের লোডে মাথা পিছন দিকে চলে যাচ্ছিলো। কি বলো তো, অনেকদিন তো এইভাবে বাঁধি না, বাট আজকে ওইভাবে না বেঁধে গেছিলাম, তো যার জন্য বাজারে ঘুরতে খুব আরাম হয়েছে, নাহলে ঘাড়ের কাছে চুল থাকলে এত গরম লাগে না। আর আজকে এতক্ষণে, এখন তো কটা বাজে, 10টা 15, গ্রহণ তো লেগে গেছে, আর যার জন্যে গ্রহণের আগেই আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। এখন 10টা 10 বাজে, 10টা 15 না 5 মিনিট 5-7 মিনিট মতো ফার্স্ট আছে। তো গ্রহণ তো এইবার তো বলেছে ভারতে দেখা যাবে, কিন্তু আমার জানলা দিয়ে এখনো অবধি চাঁদ দেখা যাচ্ছে, কিন্তু যখন একদম পুরোপুরি গ্রহণ হবে তখন আর আমার জানলা দিয়ে চাঁদ দেখা যাবে না, তখন চাঁদটা থাকবে ছাদের ওপরে। এখন তাও জানলা দিয়ে দেখা যাচ্ছিল। তো কী কেনাকাটা করলাম সবই তো দেখলে, আর খুব ভালো করে দেখানো, দাঁড়াও আর 2 দিন ওয়েট করো, আমি ভিডিওটা রেডি করি। কারণ মাকে আজকে তো রবিবার, মাকে আজকে রাতের দিকে কাপড়গুলো দিয়েছে, তো কালকে আমি আগে নিয়ে আসবো, দেন তারপরে ভিডিও শ্যুট করা, তারপরে তোমাদের সাথে সব শেয়ার করবো। তো চলো আজকের ভিডিওটা মনে হয় অনেকটা বড় হয়ে গেছে, আজকের ভিডিওটা এখানেই রাখছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। চলো আজকের জন্য টাটা।